ওকে, আমরা আজকে পড়তে চলেছি কম্পিউটার সিস্টেম অ্যান্ড অর্গানাইজেশন। এটা ক্লাস 11-এর সেমিস্টার 1-এর ইউনিট 1। ওকে, তো প্রথমে আমরা কি শিখবো? আমরা শিখবো প্রথমে ক্লাসিফিকেশন, আর তারপরে ক্লাসিফিকেশন অফ দ্য কম্পিউটার অ্যান্ড বেসিক অর্গানাইজেশন, কীভাবে কম্পিউটারগুলো কাজ করছে, বেসিক অর্গানাইজ। ওকে, তো ফার্স্ট প্রথমে আমরা যাচ্ছি ক্লাসিফিকেশন, কত রকমের কম্পিউটার আমরা আছে সেটা জানার জন্য। তো প্রথম হচ্ছে যে কম্পিউটারটা আমরা জানবো সেটা হচ্ছে মেন ফ্রেম। সো মেন ফ্রেমটা কি? মেন ফ্রেম কিছুই নয়, এটা একটা খুব বড় বড় টাইপের কম্পিউটার, যেখানে খুব হাই রিসোর্স থাকে। হাই রিসোর্স মিন প্রচুর র্যাম, প্রচুর হার্ড ডিস্ক থাকে। র্যাম হার্ড ডিস্ক কি এগুলো জাস্ট তোমরা জানো নিশ্চয়ই, যে যেমন আমরা ফোনে, মোবাইল ফোনে ইউজ করি সেরকমই র্যাম, বাট তার এতে খুব হাই দামি খুব কিছু লাগানো থাকে। ঠিক আছে, এর কাজটা কি? এর কাজ কিছুই নয়, এর কাজটা হচ্ছে বেসিক্যালি খুব অনেক বেশি ইউজারকে এ হ্যান্ডেল করতে পারে। বেশি ইউজার মানে অনেকজন মানুষ একসাথে এই কম্পিউটারটাকে ইউজ করতে পারে। ঠিক আছে, তো এখানে অনেক প্রসেস, অনেকগুলো মানুষজনের রিকোয়েস্ট একসাথে প্রসেস করতে পারে। এটা কোথায় ইউজ করা হয় যদি দেখা হয় তাহলে বুঝতে পারবে। তো এটা আমাদের ব্যাংকে ইউজ হয়, রেলওয়েতে ইউজ হয়, আর ইন্স্যুরেন্স কোম্পানি, বিভিন্ন কোম্পানিতে যেখানে খুব ইউজার থাকে তারা ইউজ করে। তো ব্যাংকে কি হয়, ব্যাংকে খুব জানো তোমরা যে একটা ব্যাংকে একটা সময় 1 মিনিটের মধ্যে কত মিলিয়ন ট্রানজ্যাকশান চলে। ট্রানজ্যাকশান মিন্স কেউ টাকা তুলছে, কেউ টাকা জমা করছে, আরও কেউ ট্রান্সফার করছে, অনেক রকমের ট্রানজ্যাকশান হতে পারে। তো এই এত রকমের ট্রানজ্যাকশান এতগুলো একসাথে হ্যান্ডেল করার জন্য এই রকম কম্পিউটারকে দরকার হয়। এটাকে বলা হয় মেন ফ্রেম কম্পিউটার। বেসিক্যালি এটাকে সার্ভার কম্পিউটার বলা হয়। তো এটা আমাদের যে কম্পিউটারটার ছবি দেখা হচ্ছে, এটা একটা IBM-এর Z13 সিরিজের কম্পিউটার। মেন আইবিএম একটা কোম্পানি যে এই সমস্ত কম্পিউটার বানানো হয়। ওকে, তারপরে আমরা যে দেখবো কি সুপার কম্পিউটার। সুপার কম্পিউটার কি? এটা একটা ওয়ান টাইপের কম্পিউটার, যেটা আগের যেমন দেখেছিলে সেখানে অনেক রকমের রিসোর্স, বেশি হাই দামি রিসোর্স লাগানো থাকে, অনেক বেশি বেশি, যেখানে সমস্ত ইউজার ইউজ করতে পারে একসাথে। বাট এখানের যে জিনিসটা আছে এটা আলাদা। এটা কোনো ইউজারকে সার্ভ করার জন্য, এটা হচ্ছে বেসিক্যালি এটা খুব হাই ম্যাথমেটিক্যাল কোনো কম্পিউটেশন দরকার হলে তখন এই টাইপের কম্পিউটার ইউজ করা হয়। এটা কোথায় ইউজ করা হবে? ধরে নাও আমরা হচ্ছে রকেট লঞ্চ করব, সেখানে অনেক রকমের প্রসেস, অনেক রকমের কম্পিউটেশন দরকার হবে, অনেক ক্যালকুলেশন দরকার হবে, এবং সেগুলো খুব হাই প্রিসিশন দরকার হবে। তো সেই রকম কেসে আমাদেরকে সুপার কম্পিউটার ইউজ করতে হয়। তো সুপার কম্পিউটারকে আমরা বেসিক্যালি কোথায় কোথায় ইউজ হয়? ওয়েদার ফোরকাস্টিং, যেখানে ধরে নাও আমাদের ওয়েদারের আবহাওয়া দপ্তরে যে সমস্ত কম্পিউটার ইউজ করে তারা এই সব সুপার কম্পিউটার ইউজ করে। আচ্ছা, আমরা যদি স্পেস রিসার্চ করতে যাই, যেমন নাসা, স্পেস এক্স, তারপরে তোমাদের ইসরো, আমাদের ইন্ডিয়ার ইসরো, এরাও ইউজ করে এই টাইপের কম্পিউটার। আমাদের আমাদের ইন্ডিয়ার সবথেকে লেটেস্ট সুপার কম্পিউটার হচ্ছে পারাম। এটার নাম তোমরা সার্চ করতে পারো এবং পড়তে পারো। খুব হাইলি ফাস্ট এবং খুব টেরাফ্লপ, মানে হয় যে একসাথে 1 টেরাফ্লপ কাইন্ড অফ ডেটা প্রসেস করতে পারে। ওকে, ওকে, তোমরা এটা নিয়ে বলবো পরে আরো, যদি চাও। ওকে, দ্য মিনি কম্পিউটারটা কি? মিনি কম্পিউটার হচ্ছে একটা আরেকটা টাইপের কম্পিউটার। বেসিক্যালি এটা এটা আমাদের পড়ার আগে না আমাদেরকে পার্সোনাল কম্পিউটার জেনে নিই। পার্সোনাল কম্পিউটার কি? পার্সোনাল কম্পিউটার হচ্ছে আমরা যেটা নর্মালি ডেলি লাইফে ইউজ করি, তুমি আমি, আমরা যদি যা কিছু ইউজ করি যেটা বাড়িতে থাকে, একজন একজন ইউজ হয় ইন্ডিভিজুয়ালি, তো সেই সমস্ত কম্পিউটারকে বলা হয় পার্সোনাল কম্পিউটার, যেটা আমরা নর্মালি ইউজ করি গেম খেলার জন্য, যা ভিডিও দেখার জন্য, যা কিছু প্রোগ্রামিং করার জন্য, যা কিছু ইউজ করি যেটাকে কম্পিউটার, পার্সোনাল কম্পিউটার করে। এবার মিনি কম্পিউটারটা হচ্ছে একটু বেশি, যেটা পার্সোনাল কম্পিউটারের থেকে। এই কম্পিউটারটা মেন ফ্রেমের মতো অত হাই নয়, ঠিক আছে, এর মতো এত হাই নয়, কিন্তু এটা হচ্ছে
জাস্ট পার্সোনাল কম্পিউটারের থেকে একটু বেশি। তো এই সমস্ত কম্পিউটারটা কোথায় ইউজ করে, আমরা বেসিক্যালি এর যে ডেটা ইউজ, এর যে ইউজার ইউজ করে, এটা 5 থেকে 10 থেকে 100 জন ইউজার ইউজ করতে পারে এরকম কম্পিউটার। একটু বেশি হাই কনফিগারেশন, বাট অতটাও না, মেন ফ্রেমের মতো তো না। আর মেন ফ্রেমের তো অনেক চিপার, অনেক লেস চিপার, বাট পার্সোনাল কম্পিউটারের থেকে একটু বেশি দামি। এগুলো আমরা লোকাল ব্রাঞ্চ, ব্যাংকের ব্রাঞ্চে বা স্কুলের ল্যাবে, স্কুল বা কলেজের ল্যাবে আমরা ইউজ করি এগুলো, এই সমস্ত কম্পিউটার। ওকে, এবার আমরা দেখব যে কিছু, আমরা দেখো এগুলো কম্পিউটার, ওকে, বাট তুমি ভাববে যে আমরা যেগুলো ইউজ করি ডেলি লাইফে, এগুলোও একটা একটা কম্পিউটার কিন্তু। যেমন দেখো ফোন, যদি আমরা কম্পিউটারের ডেফিনেশন দেখি না, বেসিক্যালি কম্পিউটার একটাই জিনিস যেটা হচ্ছে যেখানে আমরা কম্পিউট করে প্রসেস করে কিছু ডেটাকে, দ্যাটস ইট। যদি সেরকমই ধরা হয় না, তো ফোনও একটা কম্পিউটার বটে, ঠিক আছে। আমরা যদি স্মার্ট ওয়াচ ইউজ করি আজকে, স্মার্ট ওয়াচ, স্মার্ট গ্লাস, এগুলোও এক একটা কম্পিউটার, ঠিক আছে। তো এবং ক্যালকুলেটর, এটাও একটা কম্পিউটার। কিছু নয়, আমরা ক্যালকুলেটরে ইনপুট দেই, সেটা ক্যালকুলেশন করে, যোগ বিয়োগ যা কিছু করে, ভাগ গুণ যা কিছু করার জন্য সব কিছু করে আমাদেরকে রেজাল্ট দেয়, এটাও একটা টাইপের কম্পিউটার। ওকে, নাও এবার আমরা যাব কি, এবার অর্গানাইজেশন দেখব। অর্গানাইজেশনে কি আছে, কত রকমের কম্পিউটার আমরা অর্গানাইজেশন আছে, বেসিক অর্গানাইজেশন দেখব। কম্পিউটারের আমরা বেসিক যেগুলো থাকে, এটা সবেই থাকে, সব রকমের কম্পিউটারে এই বেসিক অর্গানাইজেশন থাকে। কি বেসিক্যালি আমরা যেটা যখন দেখি কোনো কম্পিউটারকে, এটা অ্যাকচুয়ালি বলি সিপিইউ হিসাবে ডাকি, এটা, বাট এটা একটু সিপিইউ নয়। এখানে একে আমরা বলা হয় কি, অ্যাকচুয়ালি এটার নাম যদি বলা হয় যে ক্যাবিনেট বলা হয়। যেহেতু আমরা কম্পিউটার শিখছি এখন, তখন আমরা থেকে এটাকে সিপিইউ বলবো না, এটা ক্যাবিনেট। সিপিইউ যদি বলতে হয়, সিপিইউ হচ্ছে এই যে ছোট একটা চিপ দেওয়া যাচ্ছে, এই ইন্টেল কোর i3, এইটাকে বলা হয় সিপিইউ, বা এটাকে প্রসেসর বলা হয়। তো সিপিইউ বেসিক্যালি এই ছোট্ট জিনিসটা, ঠিক আছে। তো এই সিপিইউ প্রসেসর কি করে, বেসিক্যালি কিছুই না, আমরা একে কোনো প্রসেস করার জন্য ডেটা দিই, যোগ বিয়োগ যা কিছু, মানে কম্পিউটারের প্রসেসিং করার জন্য, সেটা ডেটা নিয়ে ও প্রসেস করে, প্রসেস করার পর আমাদেরকে আউটপুট দেয়, দ্যাটস ইট। এটাই প্রসেসরের, এটাই কাজ। এটাও একটা, এইটাই অ্যাকচুয়ালি প্রসেসিং ইউনিট বলা হয় এটাকে। তো সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বলা হয় এটা। তো এই সিপিইউর মধ্যে আমরা ডেটা রাখবে, তো ডেটা কিভাবে দেবো ওকে, তার জন্য কি দরকার, মেমোরি দরকার। ইয়েস, যে সিপিইউ যে ডেটাকে অ্যাক্সেস করবে, সেটা কোথা থেকে অ্যাক্সেস করতে পারবে, সেটার জন্য দরকার মেমোরি। মেমোরির জন্য আমাদেরকে অনেক রকমের টাইপের মেমোরি থাকে। যেমন এখানে একটা হয় মেমোরি, এটাকে বলা হয় র্যাম, যেটাকে প্রাইমারি মেমোরি বলা হয় এটাকে। প্রাইমারি মেমোরি, প্রাইমারি মেমোরি বলা হয় র্যাম। র্যামে কি, র্যামটাকে বা যদি ফুল ফর্ম হচ্ছে এটা র্যান্ডাম অ্যাক্সেস মেমোরি, সেটাকে প্রাইমারি মেমোরি বলা হয়। বেসিক্যালি এটা কিছুই নয়, এখান থেকে আমরা ডেটা সিপিইউতে পাঠানো হয়। আর এটাকে ভোলাটাইল মেমোরি বলা হয়। এই ভোলাটাইল মেমোরি অ্যাকচুয়ালি কেন ভোলাটাইল হয়, কারণ এখানে যদি আমরা ডেটা রাখা হয়, এই ডেটা পার্মানেন্ট থাকে না। যদি ধরে নাও ইন কেস তোমার কম্পিউটার বন্ধ হয়ে যায়, বা তুমি যদি কম্পিউটারটাকে বন্ধ করে দাও, এখানে যা ডেটা থাকবে সেটা টোটালি লস্ট, গন, এটা আর পাওয়া যাবে না। এই জন্য এটাকে র্যাম বলা হয়। ওকে, তো কেন ইউজ করা হয় তাহলে যদি পাওয়াই না যায়, তার কারণ হচ্ছে র্যামের স্পিড প্রচুর হাই। স্পিডের, কিসের স্পিড, এখান থেকে যদি ডেটা রিড করতে হয়, এটা খুব তাড়াতাড়ি আমরা রিড করতে পারি, তাই জন্য এই র্যামকে ইউজ করি। ওকে, এর ব্যাপারে ডিটেলসে আমরা আরও পরে জানবো। রমটা কি, রম হচ্ছে এমন টাইপের একটা চিপ, যেটা হচ্ছে প্রসেসিং করার আগে, আই মিন যখন কম্পিউটারটা স্টার্ট হয়, তখন এখান থেকে এইখানে সমস্ত ডেটা রিড করে স্টার্ট হয়। এটা ইনিশিয়াল স্টেজ, মানে যদি কম্পিউটার তুমি স্টার্ট করো, রম ছাড়া কোনোদিনও স্টার্ট হবেই না। রমের ফুল ফর্ম কি, রিড অনলি মেমোরি। তো
এটাকে বলা হয় রিড অনলি মেমোরি। তো এটা এখান থেকে শুধু রিড করা যাবে। আরেকটা টাইপের মেমোরি আছে যেটা বলা হচ্ছে ক্যাশ মেমোরি। ক্যাশ মেমোরি কি কোথায় থাকে, এটাও একটা বোর্ডের মধ্যে থাকে ক্যাশ মেমোরি। তো ক্যাশ মেমোরিতে আমরা ডেটা রাখি, এটাও রাখি ডেটা, এবং এটা থেকেও ডেটা প্রসেসরে সিপিইউতে যায়। কিন্তু তুমি বলতে পারো যে আমরা যে র্যামও ইউজ করছি আবার ক্যাশ ইউজ করছি কেন? তো মেন কারণ হচ্ছে ক্যাশ মেমোরি এমন একটা সুপার ফাস্ট মেমোরি যেটা র্যামের থেকেও হাই স্পিড। তো এটা কোন ইউজ করা হয় যাতে এটা হচ্ছে র্যাম থেকে, র্যামের ডেটাতে স্পিড থেকে এটা আরও বেশি হাই স্পিড, যাতে আরও হাইলি আমরা স্পিডে ডেটা প্রোভাইড করতে পারি সিপিইউকে। কারণ কেন দরকার হয়েছে? কারণ সিপিইউ প্রচুর হাই স্পিড, এর স্পিডকে ম্যাচ করার জন্য আমাদের কাছে মেমোরি নেই সেরকম। তো তাই জন্য আমাদেরকে খুব হাই স্পিড মেমোরি দেওয়ার জন্যই ক্যাশ মেমোরি দরকার হয়। ঠিক আছে, ওকে। তো ক্যাশ মেমোরি যাওয়ার পর আমরা আরেকটা টাইপের মেমোরি আছে, তো সেটাকে বলা হচ্ছে সেকেন্ডারি মেমোরি। দ্যাট ইজ দ্য মেন মেমোরি ক্যান সে, যেটা হচ্ছে স্টোরেজ থাকে পার্মানেন্ট। ইভেন যদি তুমি কম্পিউটারটা অফ করে দাও তারপরেও ডেটা স্টোর থাকবে এখানে। ঠিক আছে, তো এই এই মেমোরিটার জন্যেই আমরা কিন্তু ডেটা পাই। আই মিন, যদি আমি বলি যে কম্পিউটারটা অফ হয়ে গেল এবং তারপরে যদি ঘুরে কম্পিউটারটা অন করলাম, তারপরে যে পুরনো ডেটা যেটা আমরা আগে ইউজ করেছিলাম বা সেভ করেছিলাম, যেটা সমস্ত ডেটা এইখানেই স্টোর থাকে। তো কত রকমের সেকেন্ডারি মেমোরি হয় আমরা যদি কম্পিউটার ইউজ করি, যেটা মেন থাকে সেটা হচ্ছে সেকেন্ডারি মেমোরি। হার্ড ডিস্ক হয়, এসএসডি হয়, ঠিক আছে, তারপরে মাইক্রো এসডি কার্ড হয়, তারপর ফ্লপি ডিস্ক, পেন ড্রাইভ, ঠিক আছে, এক্সটার্নাল হার্ড ডিস্ক, সমস্ত রকমের সেকেন্ডারি মেমোরি। ওকে, এবার কম্পিউটারের সিপিইউ তো মেমোরি থেকে নিল ডেটা, ডেটা নেওয়ার পর প্রসেস করলো, প্রসেস করার পর কোথায় দেবে? দেওয়ার জন্য কি দরকার? দেওয়ার জন্য তাকে ইনপুট। অ্যাকচুয়ালি কম্পিউটারটা প্রথমে যখন সিপিইউ প্রসেস করবে তো ডেটা লাগবে, ডেটা কোথা থেকে নেবে? মেমোরি থেকে নেবে। মেমোরিতে ডেটা কোথা থেকে আসবে? তার জন্য কি দরকার? ইনপুট আউটপুট ডিভাইস দরকার। এটাকে বলা হয় আইও ডিভাইস। আইও মিনস ইনপুট আউটপুট ডিভাইস। ইনপুট ডিভাইস কী কত রকমের হয়? ইনপুট ডিভাইস কী হয়, যেখান থেকে আমরা ডেটাটা ওই র্যামে বা ক্যাশ মেমোরি যোথায় যেথা থেকে আমরা ডেটাটা দিচ্ছি ইনপুট, সেটা কত রকমের ইনপুট ডিভাইস হতে পারে? যে কোনো হতে পারে। আমরা বেসিক্যালি প্রথমে যদি ধরি কিবোর্ড থেকে ইনপুট দিচ্ছি, ওকে, কিবোর্ড একটা ইনপুট ডিভাইস। ওকে, আমরা পেন ড্রাইভ লাগালাম, এটাও একটা ইনপুট ডিভাইস। ওকে, এটা একটা ইনপুট স্টোরেজ ডিভাইস। ওকে, আমরা যদি ওয়েব ক্যাম দিই, সেটাও থেকে ইনপুট ডিভাইস, সেখান থেকে ক্যাপচার করে ছবি নেবে। ওকে, আমরা যদি কোনো ক্যামেরা বা মাউস দিয়ে মাউস ক্লিক করছি, মাউসের ক্লিকটাও একটা ইনপুট ডিভাইস। কোনো সিডি বা ডিভিডি লাগালাম, সেটাও একটা ইনপুট ডিভাইস, সেখান থেকে সিডি থেকে রিডিং করে সব ডেটা লোড করবে। তো আবার যদি টাচ স্ক্রিন থাকে সেটাও একটা ইনপুট ডিভাইস। তো এতগুলো টাইপের স্ক্যানার থাকলে সেটাও ইনপুট ডিভাইস। কোনো যদি কিউআর কোড স্ক্যানার থাকে সেটাও ইনপুট ডিভাইস। ওকে, তো ডিভাইস নিল, ইনপুট ডিভাইস নিল, র্যামের মেমোরির মধ্যে স্টোর হলো, মেমোরির মধ্যে স্টোর হওয়ার পর সিপিইউ থেকে প্রসেস করলো, সিপিইউতে প্রসেস করার পর এবার যে আউটপুট দেবে তার জন্য কি কোথায় দরকার আমাদের? তার জন্য দরকার আউটপুট ডিভাইস। এবার আউটপুট প্রসেস করার পর যেটা আমরা দেখতে পাবো, কোথায় দেখতে পাবো? সেটা হচ্ছে আউটপুট ডিভাইসে দেখতে পাবো। সেটা কি দিতে পারবো? সেটা আইদার স্ক্রিনে হতে পারে, আমরা যদি কম্পিউটার স্ক্রিন যেটা মনিটর বলা হয় সেই স্ক্রিনে দেখতে পারি, বা কোনো প্রিন্টার ডিভাইসে প্রিন্টার দেখতে পারি, বা আমরা ধরে নিলাম ইনপুট হিসাবে আমরা একটা ইয়ে দিলাম, কোনো কোনো অডিও ফাইল দিলাম, সেটা যদি প্লে করি সেটা আমরা কোথায় দেখতে শুনতে পাবো? হেডফোনে শুনতে পাবো, বা আমাদের স্পিকার যদি কানেক্ট থাকে স্পিকারে শুনতে পাবো। তো এই সমস্তগুলো ওগুলো আউটপুট ডিভাইস। তো এটাই হচ্ছে বেসিক একটা কম্পিউটার অর্গানাইজেশন দেখানো হলো। এরপরে আমরা আরও ডিটেলসে শিখবো প্রত্যেকটা স্টেপে যখন নেক্সট ইউনিটে যাব। থ্যাংক ইউ।